হঠাৎ লোকজন কল্পনাই করে নাই যে ফেরাউন ধ্বংস হয়ে যাবে। তারা জানে যে আমরা বেঁচে যাব। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আল্লাহ তাআলা ফেরাউনের লাশটাকে সাগরের ভিতর থেকে তুলে একদম কাছে নিয়ে গেলেন, একদম কিনারায় দাঁড়িয়ে দেখে এই তো ফেরাউন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা বাকারার 50-এ আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। স্মরণ করো যখন নদীটা আলাদা করে দিয়েছিলাম, মুসা নবীকে পার করে দিয়েছিলাম, আর ফিরআউনকে ধ্বংস করে দিয়েছিলাম। আনতুম তানদুরুন, তোমরা সাগরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতেছিলা একজন জালিমের শেষ পরিণতি কত খারাপ হতে পারে। আশুরার মূল প্রতিপাদ্য, জালিমদের শেষ পরিণতি খুবই খারাপ। আপনি হকের ওপর অটুট অবিচল থাকলে আপনাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে মহাবিজয়ী দান। এই আশুরার মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কদিমাল মাদিনা, মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা সিয়াম পালন করেন আশুরায়, অর্থাৎ মুহররমের 10ম তারিখে ইহুদিরা সকলেই রোজা রাখছেন। তিনি জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম, এটি কোন দিন? আল্লাযী তাসুমুনাহু, যেদিন তোমরা রোজা রাখো। ইহুদিরা বললেন, হাদা ইয়াউমুন আযীম, এটি আমাদের জন্য একটি বিরাট দিন, বিরাট মর্যাদার দিন, বিরাট সম্মানের দিন। জিজ্ঞেস করলেন, কেন? এই দিনকে তোমরা কেন সম্মান করো? ইহুদিরা বললেন যে এই দিন সেই দিন যেদিন আনজাল্লাহু মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে সমুদ্রের বিরাট আযাব থেকে বাঁচিয়ে নিরাপদে তাদের বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। অগররাকা ফিরআউন ওয়া কওমা, আবার ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকগুলোকে সমুদ্রে নিমজ্জিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। ইহুদিরা যেহেতু মূসা আলাইহিস সালামের অনুসারী হবার দাবি করেন, এজন্য তারা বললেন এই দিনটাতে খুশি হয়ে মূসা আলাইহিস সালাম তার উম্মাহ সিয়াম পালন করেছেন, আমরাও তারই অনুসরণ করে আল্লাহ তাআলার শুকরিয়া করে এই দিনে আমরা রোজা পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রকৃত প্রস্তাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়ার সাথে শুকরিয়া করার হক আমারই বেশি, কারণ আমরাই মূসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী। ইহুদিরা মূসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী না। তখন তিনি নিজেও সিয়াম পালন করা শুরু করলেন। এরপরে আরো কিছু কথা আছে ভিন্ন ভিন্ন হাদিসে। কিতাবুস সাওমে অনেকগুলো হাদিস এসেছে, প্রায় হাদিস গ্রন্থগুলোতে, বুখারী, মুসলিম, তিরমিজি। সেখানে আশুরাতে কেন রোজা রাখতে হবে, আশুরার মূল বিষয়টা কি, মূল প্রতিপাদ্য কি, কেন এটি আমাদের কাছে ইম্পর্টেন্ট, এর কারণ অ্যানালাইসিস করলে একটি পাওয়া যায়, তা হলো এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়েছেন, ফিরআউন এবং তার সম্প্রদায় পরাজিত হয়েছে। আমাদের মূলত আশুরার দিন একটা বিজয়ের দিন। সুবহানাল্লাহ। এটি প্রধানতম আশুরার মূল বিষয়। আরও একটি বিষয় আছে যেটি আমি আজকে হয়তো সুযোগ হবে না, আগামী জুমায় বলবার চেষ্টা করব। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে মূসা আলাইহিস সালামের বিজয়, আর একটি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। এই দুই ঘটনা আশুরার সাথে সম্পৃক্ত। বাকি যত ঘটনা আমরা শুনি, যত ঘটনা আমরা জানি, এগুলোর অনেকগুলোই মাওদু', বানোয়াট, মিথ্যা, অসত্য, অনেকগুলো দুর্বল বর্ণনা। এই জন্য মুস্তাহিদগণ, মুহাদ্দিসিনে ইকরাম এই দুই বিষয়কে আশুরার সঙ্গে সম্পৃক্ত করেছেন।
আমরা দুটি বিষয়ে আলোচনা শোনার চেষ্টা করব। আজকে আমি প্রথম মূল প্রতিপাদ্য যেটি, যে কারণে আশুরা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো মূসা আলাইহিস সালাম এবং ফিরআউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সবথেকে বেশি আলোচনা করেছেন যে নবীর নাম ধরে ধরে, সেই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি ইতিহাস বর্ণনা করেছেন মূসা আলাইহিস সালামের, বনী ইসরাইল সম্প্রদায়ের। মূসা আলাইহিস সালাম মর্যাদার দিক থেকে অনেক উঁচু মর্যাদার একজন নবী এবং একজন রাসূল। আকীদার মানদণ্ডে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শ্রেষ্ঠ, সম্মানের দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ। যদি মর্যাদায় তারতম্য করা হয় আমাদের নবীর বাহিরে, তাহলে অন্যান্য নবীগণের মধ্যে মর্যাদায় শ্রেষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালাম। অন্যান্য নবীগণের মধ্যে মর্যাদায় শ্রেষ্ঠ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরেই আমাদের নবী বাহিরে অন্যান্য পূর্বের সকল নবীদের ক্ষেত্রে মর্যাদায় দ্বিতীয় অবস্থানে হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে তার সম্পর্ক এত গভীর ছিল, মাঝে মধ্যে মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলার যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা অন্যান্য নবীদের ক্ষেত্রে ঘটতো না। পৃথিবীতে একজন এক্সেপশনাল প্রফেট, মেসেঞ্জার হযরতে মূসা আলাইহিস সালাম, যার সঙ্গে আল্লাহ পাক সরাসরি কথা বলতেন। পাহাড়ে গিয়ে আল্লাহকে ডেকেছেন আল্লাহ, আল্লাহ বলছেন নাম ইয়া মূসা, বলো। মূসা আলাইহিস সালাম আবার বলছেন আল্লাহ, আল্লাহ তাআলা আবার বলছেন মূসা বলো, আবার বলছেন আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করছেন মূসা তুমি আল্লাহ বলো, আমি জবাব দিই, কিন্তু কিছু চাও না, কোনো প্রশ্ন করো না। মূসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমি তোমাকে বারবার আল্লাহ বলে ডাকছি, প্রশ্ন করব একটা ব্যতিক্রম প্রশ্ন। প্রশ্নটা হলো আমি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা আওয়াজ আসে, নাম ইয়া মূসা, মূসা বলো। ও মাবুদ, তোমার কাছে জানতে চাই আওয়াজটা কে দেয়, জিবরিলের আওয়াজ নাকি গায়েব থেকে আওয়াজ আসে? আল্লাহ তাআলা বলেছেন মূসা, পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি, তোমাকে একটু ব্যতিক্রম করেছি। একমাত্র তোমার সঙ্গে যখন কথা হয়, আমি আল্লাহর নিজের জাতের যেই কণ্ঠটা আছে, আমার নিজের কণ্ঠ দিয়ে সরাসরি আমি তোমার সঙ্গে গল্প করি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসার সঙ্গে সরাসরি আল্লাহ তাআলা কথা বলতেন। একজন ব্যতিক্রম নবী, যার ইতিহাস সব থেকে বেশি বর্ণনা করা হয়েছে। একদিন এক ইহুদিকে সাহাবী চপেটাঘাত করেছে। ইহুদি বলছিল আমাদের নবীর দাম বেশি। সাহাবী একটা থাপ্পড় মেরেছে, কারণ আসলেই আমাদের নবীর দাম বেশি। নবীর কাছে রিপোর্ট এসেছে, নবীজি সাহাবীকে বললেন কোনোদিন এই তর্কটা করবা না। কেন জানো? আমি যখন কিয়ামতের ময়দানে প্রথম আমার সেন্স ফিরবে, হুঁশ ফিরবে, আমি ফিরেই দেখব মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের খুঁটি ধরে তিনি কান্না করছেন। তার মানে আমার সেন্স ফেরার পরেই দেখব মূসা আলাইহিস সালামের সেন্স ফিরে গেছে, তিনি আল্লাহর কাছে খুঁটি ধরে কান্না করছেন। সুতরাং আগে আমার হুঁশ ফিরল না তার ফিরল, এটা আমিও বলতে পারছি না। সুতরাং কখনো এরকম মর্যাদা নিয়ে তর্ক করব না। অর্থাৎ এখানে এর দ্বারাও কিন্তু আমাদের নবীর থেকে মূসা নবীর মর্যাদা বেশি, এটা বোঝানো হয়নি। বোঝানো হচ্ছে যে আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা, কিন্তু এরপরেও মূসা আলাইহিস সালামকে ছোট করা, খাটো করা, মর্যাদায় কম করা, এটা কারো পক্ষেই উচিত নয়।
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আশুরার মূল প্রতিপাদ্য এখানে। এগুলো ইতিহাস যদি আপনাদেরকে ধারাবাহিক বলা যায়, কোরআনুল কারীমে এত বেশি আলোচনা আছে। প্রায় সূরাতে আল্লাহ পাক মুসা নবীর ইতিহাস বলেছেন। এগুলো বলবার কারণ কি? মুসা আলাইহিস সালামের ইতিহাস আসবার কারণ কি? যে বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটা বিষয় শেষ নবীর উম্মতের জন্য প্রযোজ্য, প্রয়োজনীয়, অপরিহার্য। যার কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ইতিহাস কোরআনুল কারীমের পরতে পরতে নাযিল করেছেন। ইতিহাস আপনাদের জানা আছে, আমি মূল দুই একটি জায়গা বলবো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন যখন ফিরআউন সে দেশের শাসকদেরকে, এটি একটি পদবী। অবশ্য পরবর্তী সময়ে মুফাসসির ইকরাম লিখেছেন যে কোনো একজন জালিম অত্যাচারী ব্যক্তিকেই ফিরআউন বলা হতো। যেমন ধরুন মীর জাফর, নাম শুনেছেন? মীর জাফর নাম শুনেছেন না? আচ্ছা, মীর জাফর এই নামটা ভালো না খারাপ? নাম তো ভালো, কিন্তু এখন কোনো মানুষ তার সন্তানের নাম মীর জাফর রাখতে চায় না। কোনো মানুষ যদি কখনো বেঈমানি করে তখন আমরা কি বলি? তুই তো একটা মীর জাফর। ঠিক ফিরআউনের ক্ষেত্রে এরকম পরিভাষা শুরু হয়েছিল। যিনি জুলুম অত্যাচার করেছেন তাকে ফিরআউন নামে ডাকবার কারণে পরবর্তী সময়ে যত জালিম আসতো তাদেরকে মানুষ ফিরআউন ফিরআউন বলে ডাকতো। এই ফিরআউন মুসা আলাইহিস সালামের সময়ের ফিরআউন অনেক বড় জালিম। আপনারা জানেন যে সে আগেই স্বপ্ন দেখেছে, গণকরা বলে দিয়েছে তোমার বিরাট ক্ষমতাকে তছনছ করার জন্য অমুক আসছে। তখন থেকেই ষড়যন্ত্র শুরু, আসতেই দিবে না। ইতিহাসগুলো আপনাদের জানা আছে। সিদ্ধান্ত নিয়েছে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সেগুলোকে মারতে হবে, কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সেগুলোকে ছাড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতে বলেছেন, কসাসের 4-এ বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন 3টা মারাত্মক চক্রান্ত করেছে। আশুরার সঙ্গে ফিরআউনের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে আশুরা মানেই হলো মুসা নবীর ইতিহাস, আশুরা মানেই হলো ফিরআউনের ইতিহাস। আমরা মূল বিষয়টা অনেক সময় টাচ করতে চাই না, এই সিন্নি টিন্নি নিয়ে এটা সেটা নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছেন ফিরআউনের কসাসের 4-এ বলছেন তার গুরুত্বপূর্ণ 3টি ষড়যন্ত্র ছিল। সে দম্ভ করে করে অহংকারী হয়ে তার ক্ষমতাকে সে টিকিয়ে রাখবার জন্য প্রথম যে কাজটা করেছেন তা হলো শিয়া, তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছেন। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এই বিভক্ত করলে একটা সুবিধা শাসকদের জন্য, সবাই দুর্বল হয়ে থাকবে। বিভক্ত করলে সবাই দুর্বল হয়ে থাকবে। যে ফিরআউনি কৌশল কোরআনে সূরাতুল কসসে আল্লাহ বলছেন, বিভক্ত করতে পারলেই তাদেরকে শাসন করা যায়, শোষণ করা যায়, জুলুম করা যায়, অত্যাচার করা যায়, নির্যাতন করা যায়, নিপীড়ন করা যায়। ঐক্যবদ্ধ কোনো জাতিকে পৃথিবীর কেউ কোনোদিন জুলুম করতে পারে না। ঐক্যবদ্ধ কোনো জাতিকে কেউ কখনো অত্যাচার করতে পারে না। ফিরআউন 1 নম্বরে শিয়া বিভিন্ন দলে বিভক্ত করে
ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, তাদের এক এক দলকে দুর্বল দুর্বল করে রাখতো, কেউ প্রতিবাদ প্রতিরোধ যেন করতে না পারে। এই জায়গায় মুসলিম রাষ্ট্রগুলো শতভাগ ফেরাউনের এই চক্রান্তে বর্তমান পৃথিবীতেও তারা নিমজ্জিত। কোরআনুল কারীম এমনই একটি কিতাব, যেদিন যে মুহূর্তে যে সময়ে যে ঘটনা ঘটবে কোনো না কোনো আয়াত ওই ঘটনার সঙ্গে মিলে যাবে। আমরা এত ওয়াজ করি, এত বক্তব্য দিই, এরপরে অনেক ক্ষেত্রে আমরা ওই মূল বিষয়টা ধরতে পারি না। দেখবেন আমাদের দেশেও আমরা নিজেরাই নিজেদের মধ্যে অনেক বিভক্তিতে থাকি, আমাদের মধ্যে অনেক দল উপদল। এটি ফেরাউনের একটা কৌশল। আমাদের দেশে কওমিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, আছে না? কওমিয়া মাদ্রাসার আলিয়া মাদ্রাসাকে এক হতে দেয় না। যারা দেয় না এরা সরাসরি ফেরাউনের অনুসারী, এবং এই ফাঁদে পা দিয়ে কিছু আলেমও ষড়যন্ত্র করে আলাদা আলাদা করে রাখে। কিসের কওমি, কিসের আলিয়া, কিসের খাটো টুপি, কিসের লম্বা টুপি, আপনি কিসের মাযহাবি বলেন আর কিসের লামাযহাবি বলেন। কিছু ত্রুটি সবার মধ্যে থাকলেও খুঁজে দেখেন আমাদের গোড়াটা, মূল ভিত্তিটা সবার এক। আপনারা রাগ করলেন আমার উপর। আপনি কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, এগুলো প্রতিষ্ঠা 1800 সালের পরে, 1800 সালের পর, 1800 থেকে 1900। আচ্ছা আপনারা বলেন তো, 1800 সালের আগে যখন কওমি মাদ্রাসা ছিল না, দেওবন্দ মাদ্রাসা ছিল না, তখনকার কোনো মানুষ জান্নাতে যাবে না? আমি বুঝাতে পারিনি, যাবে না তো? তারা যে কওমি মাদ্রাসায় পড়ে নাই জান্নাতে যাবে, অথবা আলিয়া মাদ্রাসায় পড়ে নাই জান্নাতে যাবে? বুঝাতে পারিনি আপনাদেরকে। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এগুলো হলো কালকে, আর আমরা ইসলাম পেয়েছি আরো 1300 বছর আগে। এখন যদি আমরা কওমি আলাদা করি, আলিয়া আলাদা করি, খারিজি আলাদা করি, কলেজ আলাদা করি, মাদ্রাসা আলাদা করি, বিভক্ত করে দেই, যখন এগুলো পরিচয় ছিল না, তার আগের মানুষ যারা ছিল ইমানদার, তারা জান্নাতে যাবে না? আপনারা বলেন তো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কওমির ছাত্র না আলিয়ার ছাত্র? ছিলই না তখন। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজনও কওমিরও ছাত্র না, আলিয়ারও ছাত্র না, জান্নাত যাবে না তো? তার মানে কি? এটা একটা কৌশল, আমাদেরকে দুর্বল করে দিয়ে ফতোয়াবাজি করে ইসলামী হুকুমত যেন প্রতিষ্ঠান হয়, শরিয়ত যেন প্রতিষ্ঠান হয়। ফেরাউনের একটা কৌশল, তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে আলাদা পরিচয় দিয়ে এক হতে না দিয়ে যুগের পর যুগ জুলুম অত্যাচার করবে। এটা ফেরাউনের ষড়যন্ত্র। এবং আশুরার একটা মূল বিষয়, আশুরার একটা মূল শিক্ষা, কত যে দলে আমরা বিভক্ত এবং সবাই নিজেরা মনে করি আমি হক, বাকি সব বাতিল। আমি জান্নাতের সার্টিফিকেট নিয়েছি, দলিল আমার হাতে, বাকি সব জাহান্নামী। কি বলেন, আছেন না? আমি মাঝে মধ্যে এভাবে বলি, আপনাদের মসজিদের আমরা ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, উস্তাদ, আমরা যারা দিনের দায়ী বা দাওয়াতি কাজ করি, কিয়ামতের ময়দানে এমনও হতে পারে সাধারণ একজন মানুষ, স্কুল কলেজ কিচ্ছু পড়ে নাই, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কোনো একটা আমলের কারণে জান্নাত পেয়ে গেছে। বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, শাইখুল হাদিস, ইমাম, খতিব জান্নাত যেতে পারে নাই, তাহলে রিকশাওয়ালার জীবনটাই সফল হয়েছে, মুহাদ্দিস মুফাসসিরের জীবন কিন্তু সফল হয় নাই। কি বলেন, ঠিক কিনা? সফলতা বিফলতা ওখানে। এই জন্য আমাদের মধ্যে বিভক্ত করার কোনো সুযোগ নাই।
যারাই বিভক্তি সৃষ্টি করবে বুঝবেন যে তারা ফেরাউনের ওই প্ল্যান, ওই পরিকল্পনার মধ্যে তারা পা দিয়েছে। একজন ভাই আহলে হাদিস বলছে, সমস্যা কি? মাযহাবী তো মাযহাবী, সমস্যা কি? লা মাযহাবী লা মাযহাবী, সমস্যা কি? কি বলেন আপনারা? কিছু কিছু ত্রুটি সবার মধ্যে আছে, আমরা ত্রুটি ধরায় দেই, কিন্তু সব অবদানকে অস্বীকার না করে। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা জরুরি, ঐক্য থাকা জরুরি, এক থাকা জরুরি। আমাদের কালিমা তো এক, কালিমা আলিয়া মাদ্রাসার কালিমা আর কওমি মাদ্রাসার কালিমা আলাদা। কলেজ ইউনিভার্সিটির প্রফেসরের যে কালিমা পড়েন আর খানকায় যে কালিমা পড়া হয়, দুটো আলাদা। ফান্ডামেন্টাল যে বিষয়, এগুলো সব এক, মৌলিক বিষয় সব এক, কিন্তু মাঝের বিভক্তি, মাঝে যে অতিরিক্ত ফতোয়া দিয়ে দিয়ে দূরত্ব তৈরি করা। সূরা কসসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফিরআউনি কৌশল, শিয়া দল করে দাও, ইস্তাদঈফু, তারা যেন দুর্বল হয়, তাইফাতাম মিনহুম, এক এক দল আলাদা করে সব যেন দুর্বল হয়ে থাকে, আর ফিরআউন যেন তার ফিরআউনি জুলুম অত্যাচার যেন চালাতে পারে। এরপর দ্বিতীয় নম্বর, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। এটা একটা কৌশল, নারীদেরকে অধিক ক্ষমতায়ন করা। পুত্র সন্তানগুলোকে মেরেছে, কন্যা সন্তানগুলোকে জীবিত রেখেছে। আচ্ছা আপনারা বলেন তো, কন্যা সন্তানগুলোকে যদি মারতো আর পুরুষদেরকে জীবিত রাখতো, তবুও কি মুসা নবী আসতে পারতো? ছেলে এবং মেয়ে দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে তো সন্তান আসার সম্ভাবনা নেই। তাহলে শুধু ছেলেদেরকে মেরেছে, মেয়েদেরকে মারে নাই। মানে এটা ছিল ফেরাউনের একটা চক্রান্ত, নারীদেরকে বারবার ক্ষমতায়নের নামে অগ্রাধিকার দেওয়া, প্রাধান্য দেওয়া। আশ্চর্য দেশে আমরা বসবাস করি। আমি এত নোংরা কথা বলতে চাই না, কিন্তু পয়েন্টে এসে গেছে। ওই সাকালাইন নামক একজন এসপি সম্ভবত গতকাল কি পরশু তার চাকরি চলে গেছে, শুনেছেন না দেখেছেন আপনারা? চাকরি চলে যাওয়ার কারণ একজন অভদ্র মহিলার সঙ্গে সে সময় দিয়েছিল। আচ্ছা চাকরি চলে গেল ছেলেটার, মেয়েটার কি বিচার হলো? মেয়েটা যে 1 মাস অন্যায়ভাবে সময় দিল, সেই মেয়েটার কি শাস্তি হওয়া উচিত না? কি বলেন আপনারা? কিন্তু শাস্তি হলো কার? সাকালাইনের চাকরি। এটার পক্ষে আমরা তার বিচার হওয়া উচিত, কিন্তু বিচার ছেলেটার হয়, মেয়েটার হয় না। সূরা কাসাসে বলছেন এটি ফিরআউনের একটা চক্রান্ত। অপরাধী মেয়ে হোক ছেলে হোক, অপরাধী হিসেবেই তার শাস্তি দেওয়া উচিত। এরপরে 3 নাম্বার, ওয়াইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে সমাজে সব সময় ফিতনা সৃষ্টি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিরআউনকে ঠিক করার জন্য একজন নবী পাঠিয়ে দিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোরআনুল কারীমে সূরাতুল আরাফ 104 থেকে বিস্তারিত আলোচনা অনেকগুলো জায়গা আছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। ওয়াকালা মূসা, মূসা বলল, ইয়া ফিরআউন, হে ফিরআউন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, নিশ্চয় আমি একজন মেসেঞ্জার, একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ কর্তৃক প্রেরিত একজন রাসূল। আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ভালো করার জন্য, যুগে যুগে জাতির কল্যাণে, জাতিকে ভালো করার জন্য যারা এসেছে ওই জাতি তাদের সঙ্গেই সব সময় বেঈমানি করেছে। একটা জাতি ধ্বংসের মূল বিষয়, তারা বুঝতে পারে না আমাদের বন্ধুকে শত্রুকে। কোন জাতি যদি তাদের বন্ধুকে চিনতে পারে, ওই জাতি কখনো বিভ্রান্ত হবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের নিকট পাঠালেন। ফিরআউনকে
দাওয়াত দিলেন যে আমি একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, রাসূল হিসেবে আগমন করেছি। ফেরাউন বলল যে বসেন, যে যেখানে সেখানেই বসেন। ফেরাউন বলল যে তুমি যে রাসূল হিসেবে আগমন করেছো, তোমার কাছে আমার একটা দাবি হলো তুমি আমাকে কিছু নিদর্শন দেখাও যে তুমি কোন রাসূল বা কোন নবী। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। قال ফেরাউন বলল, ইন যদি কুনতা তুমি হও, জিতা বিআয়াতিন তাহলে আমাদের জন্য কিছু নিদর্শনাবলী নিয়ে আসো, কিছু আয়াত নিয়ে আসো, তাহলে আমরা বলবো তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলেছ, তুমি যে রাসূল, তুমি যে নবী, আমাদেরকে কিছু মুজিজা দেখাও, নিদর্শন দেখাও। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এক এক করে ৯টি মুজিজার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ৯টা মুজিজা দিয়েছেন যে ঠিক আছে, এই মুজিজাগুলো হে মূসা তুমি ফেরাউনকে দেখাও। যদি এই মুজিজাগুলো ফেরাউনকে দেখানোর ফেরাউন যদি হেদায়েত পায় তাহলে ভালো কথা, আর যদি হেদায়েত না পায় তাহলে তার জন্য ধ্বংস অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার সূরাত বনী ইসরাঈলের ১০১ গিয়ে আল্লাহ তাআলা সেই ৯টি নিদর্শনের কথা বলছেন। ওয়ালাকাদ আতাইনা মূসা ৯ আয়াতিন বাইনাতিন فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا। আল্লাহ তাআলা বলেন, যখন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক এক করে ৯টা আয়া নিদর্শন মুজিজা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম, যখন নিদর্শনগুলো তার সামনে উপস্থাপন করা হলো, ফেরাউন তখন সঙ্গে সঙ্গে বলল এগুলো সব স্পষ্ট জাদু, এগুলো স্পষ্ট জাদু। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আছে। নবীগণকে আল্লাহ তাআলা যে অলৌকিক ঘটনা দিয়েছেন সেগুলোকে বলে মুজিজা, সেগুলোকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদেরকে যে অলৌকিক ঘটনা দেন এটাকে বলে কারামাত। আল্লাহ তাআলা জাদুকরদেরকে কিছু অলৌকিক ঘটনা ঘটার সুযোগ দেন, সেটাকে বলে ইস্তিদরাজ। আমরা এই জায়গায় অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে যখন দাওয়াত দিল, ফেরাউন বলল যে আমার কাছে তুমি কিছু নিদর্শনাবলী দাও, তুমি কিছু আয়া আমার কাছে দাও, যদি তুমি দিতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি একজন নবী, তাহলে আমরা বিবেচনা করব কি করা যায়। আল্লাহ তাআলা বলছেন ৯ আয়া, আমি ৯টি নিদর্শন সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি এই নিদর্শনগুলো প্রকাশ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতগুলো মুজিজা দেয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মুজিজা হচ্ছে তার হাতে ছিল একটা লাঠি। এই লাঠিটা ছেড়ে দিলে সাপ হতো, আপনাদের জানা আছে, আবার ধরলে আবার লাঠি হতো। যখন প্রথম মুজিজা দেখতে চেয়েছেন প্রথম অবস্থায় ফালকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের যে লাঠি এটা নিক্ষেপ করলেন এবং বিরাট একটি অজগর হয়ে গেল। তখন ক্বালাল মালাউ, মারাত্মক শব্দ। আমরা কোরআন যত পড়ব তত কোরআন আমাদেরকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিবেন। সূরাত আরাফের ১০৯, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন। মারাত্মক ঘটনা। সাপ দেখালো মূসা নবী, প্রশ্ন করলো ফেরাউন, ফেরাউনের সামনে লাঠি সাপ হয়ে গেল। এখন ক্বালাল মালাউ, আমলারা বলতেছে, কারা বলে?
আমলা শব্দ শুনেছেন আপনারা? শুনেন নাই। আমাদের দেশ এগিয়ে যায় না তার শীর্ষভাগ কারণ আমলাতান্ত্রিক জটিলতা। সরকার আমরা যতই চেঞ্জ করি, আমলাদের জন্য সরকাররা এসে তাদের মন মতো কাজ করতে পারে না। আমলারা তাদের চেয়ারকে সঠিকভাবে রাখতে চায়। ফেরাউনের সামনে যখন সাপ দেখলো, ফেরাউন তো মুসা আলাইহিস সালামের প্রতি দুর্বল হয়ে যাওয়ারই কথা, কিন্তু ক্বালাল মালা, এই মালা এই শব্দ থেকে আসছে আমলা, আমরা যেটা এখন বাংলায় বাংলাদেশে ব্যবহার করি। আমলারা বলো স্যার, ও স্যার এটা কি দেখলেন আপনি? এটা থেকে আপনি দুর্বল হলেন নাকি? না স্যার, হাদা লা সিহরুন আলিম। আপনি মুসার এই দৃশ্য দেখে হয়তো দুর্বল হয়ে যাবেন মুসার দিনের প্রতি। না না না, আমরা বলছে স্যার এটা জাদু, স্যার এটা জাদু, বড় জাদুকর। প্রতিটা রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানকে ধ্বংসের পিছনে দেখবেন আমলারা দায়ী। রাষ্ট্রপ্রধানদেরকে সঠিক তথ্য উপাত্ত তারা দেয় না। রাষ্ট্রপ্রধানরা কখনো সঠিক জিনিসের দিকে এগিয়ে যেতে চাইলে আমলারা টেনে ধরে, স্যার না, স্যার না, আপনার মতো ভালো স্যার নাই, পাম দিতে দিতে ধ্বংস করে শেষ করে দেয়। কি বলেন, আছে না নাই? অনেক সময় অসত্য তথ্য রাষ্ট্রপ্রধানদেরকে দেয়া হয়, বিভ্রান্তকর তথ্য রাষ্ট্রপ্রধানদেরকে দেয়া হয়। এই তথ্যগুলো দেওয়ার কারণে আস্তে আস্তে তাকে ধ্বংস করে দেয়। ফেরাউন ধ্বংসের পিছনে শুধু ফেরাউন দায়ী না, ফেরাউনের আমলারাও দায়ী। এই জন্য যখন ধ্বংস হয়েছে, ফেরাউন একা ধ্বংস হয় নাই, আমলা কামলা সব সহ। কিছুদিন আগে যিনি পালিয়ে গেছেন তিনিও একা যান নাই, তারও আমলা কামলা মসজিদের খতিব সহ পালায় গেছে। কোরআনে আল্লাহ বলছেন আমলাদের দোষটা কোথায়? ফেরাউন দেখছে স্পষ্ট, কিরে যা চাইলাম তার কাছ থেকে আয়াত চাইলাম, নিদর্শন চাইলাম, মুজিজা চাইলাম, দেখালো। আমলারা বলছে এক্সকিউজ মি স্যার, ওয়াকালাল মালা মিন কওমি স্যার, না এটা জাদু স্যার। তখন জাদু, এই আমার তো রাষ্ট্রে জাদুকর আছে, তাহলে তোমরা জাদুকর নিয়ে আসো। ফালাম্মা আলকাউ সাহারু আ'য়ুনান নাস ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসিহরিন আযীম। সেই সময়ের আযীম বিরাট বিরাট জাদুকর আমি তো লালন পালন করি, যাও জাদুকরদেরকে নিয়ে আসো। ফেরাউনের এই নির্দেশনার সঙ্গে সঙ্গে বড় বড় জাদুকরদেরকে নিয়ে আসা হলো। জাদুকররা সামনে চলে আসলো। এবার জাদুর কার্যক্রম তারা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করলেন আর বললেন, আলকি আসাকা, হে মুসা তোমার হাতের লাঠিটা তুমি আস্তে করে ছেড়ে দাও। যেই মাত্র এই লাঠিটা তুমি ছেড়ে দিবে, সঙ্গে সঙ্গে তুমি অলৌকিক ঘটনা দেখতে পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ছেড়ে দেওয়ার জন্য তাদেরকেও নির্দেশ দিলেন, তোমরা তোমাদের সাপগুলো ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠিটা ছেড়ে দিল। যেই মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সাপ হয়েছে, জাদুকরদের সব জাদুগুলোকে এক নিঃশ্বাসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা খেয়ে ফেলেছে। কারণ জাদু আর মুজিজা কোনোদিন এক হতে পারে না। মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, একদম মুজিজা সব কিছু খেয়ে ফেলেছে, জাদুর কোনো অস্তিত্ব নাই। এরা সবাই বুঝতে পারলো সর্বনাশ, আমাদের তো সব শেষ। আসলেই মুসা আলাইহিস সালাম আমাদেরকে যা দেখালো এটা কিন্তু কোনো জাদু না। জাদুকররা বুঝতে পেরেছে এটা মুজিজা। তখন তারা সকলেই সাথে সাথে ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, এতক্ষণ পর্যন্ত জাদু নিক্ষেপ করছে, এখন সকল জাদুকররা তাদের মাথাটাকে তারা জমিনে ঠেকায় দিয়ে বলছে, ও রব আমরা বুঝতে পেরেছি এটা জাদু না, এটা রবের পক্ষ থেকে মুজিজা। ক্বালু, তারা বলল, আমান্না বিরাব্বিল আলামিন, আমরা সবাই ঈমান আনলাম সেই রবের উপর যেই রব মুসা নবীকে মুজিজা দিয়েছেন, অলৌকিক ঘটনা দিয়েছেন, আশ্চর্য ঘটনা দিয়েছেন।
আমরা কার কাছে ঈমান আনলাম? রব্বি মূসা ওয়া হারুন, হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের রব যিনি, তার উপর আমরা ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে ফিরআউন দেখলো জাদুকররা ঈমান এনেছে। ফিরআউন বলল, ক্বালা ফিরআউন আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, ডাক দিয়ে বলেছে তোমরা যে ঈমান আনলে, ক্বাবলা আন আযানা লাকুম, আমার কোনো অনুমতি তোমরা কেন নাও নাই? আমার অনুমতি ছাড়া ঈমান তোমরা এনেছো, তোমাদের খবর আছে, তোমাদের খবর করে ছাড়বো। অথচ মুমিন যারা কোনো বাদশার অনুমতিতে আল্লাহর হুকুম তারা মানবে না। মুমিনরা সব সময় আওয়াজ দিয়ে বলুন সারেন্ডার করবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তারা কোনো ধরনের পারমিশন ছাড়াই ঈমান এনেছে, সাজদা করেছে। তারা বলছে না, মাথা নত করবো তো একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে তো করবো না। তারা সাজদা করলো আল্লাহর কাছে। তারা কিন্তু মুসা নবীকেও সাজদা করে নাই। আমাদের দেশে অনেক মাজারে গিয়ে সাজদা হয়। মাজারের দান বাক্সের টাকাগুলো যেমন হিসাব নিকাশ করা উচিত, মাজারগুলোতে সাজদাটাও বন্ধ করা উচিত। কি বলেন, ঠিক না বেঠি? একজন মুমিন, একজন বিলিভার, একজন বিশ্বাসী, একজন আল্লাহর প্রকৃত বান্দা, তার এই মাথাটা শুধু নমাতে পারে একজনের কাছে। কার কাছে? আমাদের পার্লামেন্টে ঢোকার সময় আমাদের জজ কোর্টগুলোতে এখানে অনেকেই লয়ার আছেন, অ্যাডভোকেট আছেন, এখানে অনেকে আমি জানি, এখানে অনেক জাজও আছেন। পার্লামেন্ট যেহেতু আমাদের দেশের সর্বোচ্চ জায়গা, সেখানে গিয়ে মাথা ঝুঁকাবে কি ঝুঁকাবে না? পার্লামেন্টে প্রবেশের সময় একটু মাথা ঝুঁকানো, আর মাননীয় স্পিকার বলার সময় একটু মাথা ঝুঁকানো, এটি শিরক। এটি কি? এটি শিরক। আমাদের পার্লামেন্টে একজন আলিম প্রস্তাব করেছে, অনেকের তো পছন্দ হয় না, এই জন্য আলিমদেরকে সংসদে পাঠানো দরকার, যারা শিরক বুঝে, বিদআত বুঝে। একজন আলিম বলেছে না, মাথা পার্লামেন্টে আর স্পিকারের সামনে আমরা নত করবো না। নত করবো কার কাছে? বলছেন না কার কাছে? এটা পাস হয়েছে, এটা পাস হয়েছে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই। হ্যাঁ, মুসলমানের পার্লামেন্টে মুসলমানের স্বার্থ নিয়েই কাজ করা উচিত। কি বলেন, ঠিক না বেঠি? এখনো কিন্তু আমাদের জজ কোর্টে আছে, ডিয়ার লর্ড, যখন অ্যাডভোকেটগণ হিয়ারিং করেন তখন তারা একটু মাথা ঝুঁকিয়ে আসেন, মাথা ঝুঁকিয়ে যান। ওখানে যেহেতু নিষেধ করা হয়েছে, আমাদের একটা দাবি হলো আমাদের দেশের জজ কোর্টগুলোতেও যেন কোনো একজন লয়ার, কোনো একজন ব্যারিস্টার বা উকিল, তিনি যেন মাথা ঝুঁকে কথা না বলেন, মাথা সোজা করে যেন কথা বলেন। যদি স্যালুট করার ভিন্ন কোনো পরিভাষা থাকে সেটা ব্যবহার করবে, কিন্তু এই মাথা, এই ললাট আল্লাহর জন্য খাস, কারো কাছে নত করা জায়েজ নাই। তখন ফেরাউন রাগান্বিত হলো না? এরা সাজদা করলো কোথায়? সাজদা করা কথা কাকে? আমাকে সাজদা করবে, কিন্তু তারা আল্লাহকে সাজদা করলো। তখন বলল, লা উকতিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন থুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন। এখন অ্যাকশনে চলে গেছে, বলছে যে আমি অবশ্যই তোমাদের হাত কাটবো, তোমাদের পা কাটবো, তোমাদেরকে টুকরো টুকরো করে ফেলবো, তোমাদেরকে শুলে চড়াবো, তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে ধ্বংস করব। কারণ তোমরা শুধুমাত্র আমার উপাসনা না করে তোমাদের রবের উপাসনা করতে চাও। এই জন্য যুগে যুগে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, হকের পক্ষে যারাই অটুট এবং অবিচল থাকতে চায়, দেখবেন তাকে লা উকত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম, হয় হাত কাটে, না হয় পা কাটে, না হয় তাকে জুলুম করে, অথবা তাকে থুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেয়। আমাদের দেশে অনেকেই কথায় কথায় বলে অমুক ফাঁসির মঞ্চে গেছে রাজনৈতিক কারণে। এই কথাগুলো ওই সমস্ত লোকেই বলে যারা এখনো অপপ্রচার চালায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন আল্লাহর জন্য না রাজনীতির জন্য? এই যে মুখ বন্ধ কেন, কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু অনেকেই এখানেও রাজনৈতিক কারণ খুঁজে। পৃথিবীতে যারাই হকের উপর থাকে, রাজনৈতিক ক্লেম দিলেও তাদেরকে হত্যা করার, শহীদ করার প্রধানতম কারণ হলো তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে চায় না। কিন্তু ফিরআউনের আশা সর্বশেষ পূরণ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফিরআউন আর মূসা আলাইহিস সালামের ইতিহাসের সমাপ্তি মুহররমের 10 তারিখে। এই জন্য আমি বলছি যে মুহররমের মূল প্রতিপাদ্য, একদম মূল যে বিষয়টা, যে কারণে আমরা মুহররমকে রেসপেক্ট করি, এখানে আমল আছে, যে কারণে আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, প্রধান কারণটাই এখানে
যেদিন 10 তারিখ মুহররমের আশুরা, সেই দিন এই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে এক জায়গায় নিয়ে এসেছেন, আবার ফিরআউনের বাহিনীকেও এক জায়গায় নিয়ে এসেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন যে আনিদ রাব্বি আসাকাল বাহর, হে মুসা তুমি এখানে আঘাত করো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন, আর সেই নদীটা আলাদা হয়ে গেল, পাহাড় সমপরিমাণ পানিগুলো দাঁড়িয়ে থাকলো। মাঝপথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। ইতিহাস আপনাদের জানা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পার হয়ে গেলেন, ফেরাউন এবং তার বাহিনী তারা বলল তাহলে তো আমাদেরও যাওয়া দরকার। তারাও পিছনে রওনা করলেন। শুধু ফেরাউন না, ফেরাউন এবং ফেরাউনের সঙ্গে তার আমলা যারা, যাদের বুদ্ধি, যাদের পরামর্শ, যাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে ফেরাউন জালিম হয়েছে, তাদেরকে সহই যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পর মাঝ পথে যখন গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে পানিকে মিক্সড করে দিলেন, ফেরাউন সেখানে ধ্বংস হয়ে গেল। ফেরাউন ধ্বংস হয়েছে আশুরার দিনে। বলেন ফেরাউন ধ্বংস হয়েছে কবে? আশুরার দিনে। অনেকগুলো হাদিসে আছে মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছে আশুরার দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখে। এখানে বিরাট ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে যে মুসাকে ধ্বংসের জন্য যাই করুক না কেন, সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামই বিজয় হয়েছেন। আর ফেরাউন যতই ষড়যন্ত্র করুক না কেন, ফেরাউন সর্বশেষ এই জায়গায় এসে ধ্বংস হয়ে গেছে। এই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা শুধু ফিরআউনের কথা বলেন নাই, কারণ ফিরআউন একা একা কোনোদিন জুলুম করে জুলুমের শীর্ষে যেতে পারে না। বাগিয়া ওয়া আদওয়া, সীমা লঙ্ঘন করেছে যারা, ওয়া জুনুদুহু, তার বাহিনীর মধ্যে ছিল। পৃথিবীতে যারাই জুলুম করে তারাই দেখবেন নিজের হাত দিয়ে করে না, বাহিনী দিয়ে করে। কি দিয়ে করে? যারা বিভিন্ন বাহিনীতে আছেন, দুনিয়াতে একটা প্রমোশনের জন্য অন্যায় জুলুম অত্যাচার করছেন, আপনার মাথায় রাখা উচিত ফেরাউন এবং তার বাহিনীকে যেভাবে ধ্বংস করেছেন, আল্লাহ তাআলাও কিন্তু আপনি অন্যায় করলে আপনাকেও ধ্বংস করবে। কেউ ধরতে না পারুক, ধরার মতো একজন কিন্তু আছেন। তিনি কে? আল্লাহ তাআলা বলেন বাগিয়াম ওয়া আদওয়া, এদের মধ্যে ছিল শত্রুতা, হিংসা, বিদ্বেষ। এরা সীমা লঙ্ঘনকারী। হাত্তা ইদা আদরাকাহুল গারক, যখন তার বিরাট বাহিনী এবং ফেরাউন সেই সাগরে চলে গেল বিরাট বাহিনী নিয়ে, তখন ফেরাউন দেখলো অবস্থা খারাপ, তখন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন বলল আমানতু, আমি ঈমান আনলাম আল্লাহ তোমার প্রতি। এবং আল্লাহর প্রতি ঈমান আনার সঙ্গে সঙ্গে আযাব যখন আরো বাড়লো, তখন বলল না, আমি মুসলমান হয়ে গেলাম। ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস, মুমিন এক জিনিস, মুসলমান আর এক জিনিস। সে বলল আমি মুমিনও হলাম, মুসলমানও হলাম। আল্লাহ তাআলা বললেন আল আন, এখন বুঝলা? কোরআনের কি ভাষা! আল্লাহ বলছে আল আন, এখন বুঝলা? সারা জীবন জুলুম অত্যাচার করে মৃত্যুর আগে ভালো হলে এটি ইসলাম গ্রহণ করে না। قد عصيت قبل وكنت من المفسدين। এই পৃথিবীতে সব থেকে বেশি ফিতনা তুমি করেছো, অশান্তি তুমি সৃষ্টি করেছো। আজকে কালেমা পড়েছো, আজকের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দিব না। লোকগুলো, মুসলমানরা চলে গেছে, কাফেররা এইদিকে সমুদ্রে চলে গেছে। এখন মুসা নবী ঘোষণা করলো তার সমস্ত মানুষকে, শোনো, ফেরাউন কিন্তু মরে গেছে, ফেরাউন কিন্তু ধ্বংস হয়ে গেছে। লোকজন বলছে অসম্ভব, ফেরাউন মরতে পারে না, ধ্বংস হতে পারে না। অসম্ভবকে সম্ভব করেন কে? হঠাৎ লোকজন কল্পনাই করে নাই যে ফেরাউন ধ্বংস হয়ে যাবে। তারা জানে যে আমরা বেঁচে যাব। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আল্লাহ তাআলা ফেরাউনের লাশটাকে সাগরের ভিতর থেকে তুলে একদম কাছে নিয়ে গেলেন, একদম কিনারায় দাঁড়িয়ে দেখে এই তো ফেরাউন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা বাকারার 50-এ আল্লাহ তাআলা বলছেন وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ।
স্মরণ করো, যখন নদীটা আলাদা করে দিয়েছিলাম, মুসা নবীকে পার করে দিয়েছিলাম, আর ফিরআউনকে ধ্বংস করে দিয়েছিলাম। আনতুম তানদুরুন, তোমরা সাগরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতেছিলা একজন জালিমের শেষ পরিণতি কত খারাপ হতে পারে। আশুরার মূল প্রতিপাদ্য, জালিমদের শেষ পরিণতি খুবই খারাপ। আপনি হকের ওপর অটুট অবিচল থাকলে আপনাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে মহাবিজয়ী দান। এই আশুরার মূল বিষয়। এবার আপনারা বলেন, মুসার পক্ষে থাকবো না ফেরাউনের পক্ষে? মুসার পক্ষে না ফেরাউনের পক্ষে? মুখ দিয়ে বলি ঠিক আছে, জেনে শুনে বুঝে ফেরাউনের পিছনে ঘুরি আর বলি মুসার পক্ষে। কি বলেন, ঠিক না ব্যাঠে? আমরা মুসা আলাইহিস সালামের পক্ষে, পক্ষে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, ইয়াজিদের পক্ষে না। ইয়াজিদের পক্ষেও আপনার আমার মতো কিছু মুসলমান ছিল। কি বলেন, ঠিক না ব্যাঠে? যদি আমরা জান্নাতি হই তাহলে তো ইয়াজিদের পক্ষে যারা, তারাও তো জান্নাতি হয়ে যাওয়ার কথা। কি বলেন, ঠিক না ব্যাঠে? এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, এই আশুরার মূল বিষয় হচ্ছে আমরা হকের পক্ষে থাকব, মুসা নবীর পক্ষে, ঈসা নবীর পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, সর্বোপরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। আল্লাহ তাআলা তার দ্বীনের পক্ষে আমাদের সবাইকে কবুল করুন, পড়ে আমিন।